লিটন দা এবার তুই বাড়ি যা। আপনাকে এই কথাটা বলতেই হচ্ছে, লিটন দা এবার তুই বাড়ি যা। কারণ আপনাকে দিয়ে ভাই জাতীয় দল সম্ভব না, আপনাকে দিয়ে কোনো কিছু সম্ভব না ভাই। ছাগল দিয়ে হাল চাষ হয় না, আপনি হচ্ছেন কাইন্ড অফ একটা ছাগলের মতো। আপনার উপরে মানুষ এত বেশি ভরসা রাখতেছে। আমি পার্সোনালি আপনাকে নিয়ে ভিডিও করেছি যে আপনাকে যদি 4 নাম্বার 5 নাম্বারে নামানো হয়, যেহেতু নতুন বল নিয়ে আপনার খেলতে সমস্যা হয়, বল এদিক ইন সুইং করে আউট সুইং করে, দুই দিকে আপনার খেলতে সমস্যা হয়, সেই 4 5 নাম্বারে নামলে ভাই আপনার লেগ স্পিন খেলতে সমস্যা হচ্ছে। আপনাকে এখন নামাবে কই? একজন প্রপার ব্যাটসম্যানকে কি এখন 9 10 নাম্বারে নামাবে যখন কোনো বোলার থাকবে না? আপনি খেলবেনটা কোন জায়গায়? একজন প্রপার ব্যাটসম্যান হিসাবে আপনি দলে খেলেন, উইকেট কিপার ব্যাটার হিসাবে। আপনাকে এই ওয়ানডে টিমে রাখাটাই তো ভুল হয়েছে, আপনাকে এই ওয়ানডে টিমে খেলানোটাই ভুল হয়েছে। আপনাকে যে কোন যুক্তিতে, আহ, কোন কারণে আপনাকে এই ওয়ানডে টিমে রাখা হয়েছে আমি জানি না। আপনাকে বাদ দেওয়া হয়েছিল আহ আপনার বাজে পারফরমেন্সের কারণে। আপনার স্কোর ছিল একটা সিরিজে 0 0 1 2 4 এরকম, মানে টানা 6 7টা ম্যাচে আপনার সিঙ্গেল ডিজিটের উপরে কোনো রান ছিল না। আপনাকে নিয়ে দেখি ম্যাচ শুরুর আগেই রিয়াসাত আজিম ভাই একটা ভিডিও করেছিলেন যে এত বাজে পারফরমেন্স করা একজন ব্যাটারকে আপনি ওয়ানডে টিমে রেখেছেন, নাইম শেখের চান্স হইলো না। দেখেন ভাই, যারা আসলে ক্রিকেটটাকে নিয়ে এক্সপ্লেইন করে, যারা ক্রিকেটটাকে নিয়ে অনেক কিছু বোঝে, তারা বোঝে যে ভাই কার ভিতরে কি আছে, সে আসলে কি করতে পারবে। ওই রিয়াসাত আজিমরা একদিনেই অত বড় সাংবাদিক হয়ে যায় না, তারা অনেক ত্যাগ তিতিক্ষা করে এগুলা করছে। তো আপনাকে একটা কথা বলি, আপনি আসলে ক্রিকেট থেকে অবসরে নিয়ে নেন। আপনাকে যারা বা যে সমস্ত গন্ড মূর্খরা এখনো ইয়াংস্টার আখ্যা দেয়, তারাই আসলে বাচ্চা। তারা ক্রিকেটের ক্যারিয়ার দেখে না, আপনার ক্যারিয়ারটা মনে হয় তারা ঘাইটা দেখে না। আপনার স্ট্যাটে যদি দেখে, আপনার বয়স 31 চলতেছে ভাই, 31 চলতেছে আপনার বয়স, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার বয়স 34 35 হয়ে গেছে। আপনি সাকিব আল হাসান কিংবা তামিম এদেরকে যত ভাই ভাই বলেন না কেন, আপনি কিন্তু আসলে তাদের সমকক্ষ। ঠিক আছে, আপনি 31 বছর বয়সে আপনি অনেকগুলো ম্যাচ খেলছেন, আপনি 94টা ওডিআই খেলে ফেলছেন, আপনি 50টা আর মতো টেস্ট খেলে ফেলছেন। আপনি আর কি চান? আপনার আর কত এক্সপিরিয়েন্স গেইন করার দরকার? আপনার তো এবার যে একটা ওই যে ভারতীয় বাংলাদেশ ছিল বাপি বাড়ি যা, আমাদের এখন বলা উচিত যে লিটন দা তুইও বাড়ি যা। যখন বাংলাদেশের 100 রানে 2 উইকেট পড়ে গেছে, সেই সময়টাতে একজন ব্যাটসম্যান আসছে, সে কিনা হাল ধরবে উইকেটে, সে কিনা একটা সাইড আগলে রেখে খেলবে, যে কিনা নতুন ভাবে 20 30টা রান করে দলকে জয়ের বন্দরে দেখে এগিয়ে নিয়ে যাবে। সেইখানে এসে আপনি পরের বলটাতে যখন উইকেটটা দিয়ে দিবেন, তখন সেইখানে একটা বাজে মেসেজ পৌঁছায় বাকি ডাগ আউটে থাকা ব্যাটসম্যান বা প্লেয়ারদের দিকে। আপনার উপরে আমরা আর ভরসা করতে পারতেছি না। আমার কাছে মনে হয় লিটন কুমার দাস আপনার জাতীয় দল থেকে, মানে জাতীয় দলের কন্ট্যাক্ট থেকে, অ্যাটলিস্ট জাতীয় দলের যেই স্যালারি লিস্টটা হয় সেইখান থেকে আপনার নামটা বাদ দেওয়া উচিত। ওই যে আপনি ঢাকা লিগে নাকি আপনি 40 50 লাখ টাকা না পেলে খেলবেন না, সে জেদ ধরে বসেছিলেন। আপনি কি ভাই আসলে 2 লাখ টাকার একটা প্লেয়ার? 2 লাখ টাকার একটা প্লেয়ার আপনি, যেখানে 40 50 লাখ টাকা দাবি করেন, একটা ফালতু প্লেয়ার মিয়া। আপনি আপনি আপনাকে আপনাকে আসলে অনেক সম্মান করে কথা বলতেছি। আপনি আপনি কথাটাই না পার্সোনালি আমার আসতেছে না। আপনি এমন কোনো কিছু করেন নাই দলের জন্য, এমন কত বড় লিজেন্ড হয়ে যান নাই আপনি, যে আবার আপনাকে ভাই টি-20 ক্যাপ্টেন কে বানাইছে? প্রশ্ন থেকে যে আপনি তখন ক্যাপ্টেন কোটায় টি-20 মেরে দিবেন আপনি। আপনার তো দল থেকেই বাদ দেওয়া উচিত। আপনার টি-20 ক্যাপ্টেন বানাইছে যত সমস্ত ফালতু সিলেক্টর দিয়ে ভরা। দর্শক, আপনারা বলেন আমার উত্তেজনা আসলে কি যৌক্তিক নাকি অযৌক্তিক? আপনারা দয়া করে বলবেন আমাকে। মানে আমার আসলে বলার কোনো ভাষা নাই। আমি যদি বেশি বলতে যাই তাহলে হয়তো ভাষা আরেকটু ন্যাস্টি হয়ে যেতে পারে, বাট আমার কাছে মনে হয় না সেটা উচিত হবে। আপনারা বলে যান যে আসলে লিটন কুমার দাসের সাথে কি হওয়া উচিত, লিটন কুমার দাসকে কি করা উচিত, লিটন কুমার দাসকে জাতীয় দলের কোন কাজে লাগে, কোন কাজে লাগানো উচিত, সেটা অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।